আমি কথা দিয়েছিলাম এর সাথে দেখা না করে যাতে আল্লাহ আমাকে মৃত্যুবরণ করে না। বাহ হুজুর বাহ, তাহলে এটাই ছিল আপনার মনের আশা। আপনার কথা শুনলে মনে হয় আপনাকে কুরুত দেই। কিন্তু কেন আপনার এত বড় মনের আশা ছিল? আল্লাহর নবীর মায়ের নাম আমেনা। কনে হলো মক্কা আর কনে হলো ফাক্কা। কার সাথে কার তুলনা করে? আসলে হুজুর আপনাকে কুরুত দেওয়া উচিত। আমার মতো এই হুজুরকে কেরা কেরা আরো কুরুত দিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরে হুজুর, আপনি কিন্তু হুজুর না, আপনি হলেন টুজুর। আপনি মরার সঙ্গে সঙ্গে সেল চালায়া দোজখে যাবেন আপনার কর্মকাণ্ডের জন্য। কেসটা তুমি ধরেই ফেলেছো। আরে হুজুর, আপনি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের সাথে একটা ফালতু মেয়ের তুলনা করলেন। কি বলবো, যাই হোক। ইনি কেরা আপনারা অবশ্যই চিনতে পেরেছেন, ইনি হচ্ছেন আমেনা। না চেনার কোনো প্রয়োজন নাই, কেননা যারা পনিস্টার তারা সবসময় ট্রেন্ডিং এ থাকে। দুনিয়ার মধ্যে বেকার বস্তু কি? এই ধরনের ভণ্ড হুজুর নামের টুজুরের জন্য কিয়ামত কিন্তু তাড়াতাড়ি হবে। এই হুজুর তুলনা করছে ফালতু আমেনার সাথে আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমেনার সঙ্গে। এই ভণ্ড নির্লজ্জ হুজুর নামের টুজুরকে আসলে কুরুত দেওয়া উচিত। এই বন্ড হুজুর নামের টুজুরের বাড়ি কোথায়? যেনারা এই টুজুরের বাড়ি বলে আছেন তেনারা অবশ্যই এই টুজুরকে কুরুত দিয়ে আসবেন। কারণ এই হুজুর নামের টুজুরের জন্য ভালো হুজুরদের বদনাম হবে। বর্তমান সময় কিছু কিছু মানুষ আছে তারা সব সময় হুজুরদের দোষ খুঁজে বেড়ায়। তারা সব সময় হুজুরদের নরমাল একটা দোষ পাইলে হুজুরদেরকে নিয়ে তারা সব সময় তুচ্ছ তাচ্ছিল্য করে। এটা কি এই হুজুর নামের টুজুর জানে না? আমার মনে হয় এই টুজুর জানে। এই টুজুর যাই না, সে ভাইরাল হওয়ার জন্য এই কাণ্ড ঘটাইছে। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। এই হুজুর নামের টুজুর, আপনাকে বলছি এখনো সময় আছে, আপনি ভালো হয়ে যান। সোশ্যাল মিডিয়াতে আইসে আপনি ক্ষমা চাইয়া ভালো হয়ে যান। আপনার জন্য যাতে অন্য হুজুরের বদনাম না হয় সেই জন্য আপনি ক্ষমা চেয়ে ভালো হয়ে যান। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আর যদি আপনি ভালো না হন, আপনি যদি তোবা না পড়েন, তাহলে কিন্তু আপনাকে পরবর্তীতে সবাই কুরুত দিবে। পরে কিন্তু আফসোস করবেন কুরুতের কি জ্বালা। কেসটা তুমি ধরেই ফেলেছো। এই হুজুর নামের টুজুর যদি সোশ্যাল মিডিয়াতে আইসা ক্ষমা না চায়, তাহলে সবাই এই টুজুরকে কুরুত দেওয়ার জন্য রেডি হন। কি বলবো, যাই হোক। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমার এই পেজটি ফলো করে সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।